আলিমান আও মুতাআল্লিমান কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়াল খামিসু তুহলিক। তোমরা আলেম হও, কুন আলিমান, তোমরা জানো, তোমরা আলেম হও, কুন আলিমান আও মুতাআল্লিমান, অথবা তোমরা তালিবুল ইলম হও, আও মুস্তামিয়ান, অথবা তোমরা কি করো, আলেমদের থেকে মাসালা শিখো, মাসালা জানো, আলেমদের থেকে মাসালা শিখো, মাসালা জানো। আও মুহিব্বান, অথবা তোমরা কি করো, আলেমদেরকে মোহাব্বত করো। কয়টা বলছি? চারটা। কয়টা? চারটা। কুন আলিমান, আলেম হও, ইলমে দ্বীন শিক্ষা করো। আও মুতাআল্লিমান, অথবা তোমরা তালিবুল ইলম হও। আও মুস্তামিআন, অথবা তোমরা আলেমদের থেকে মাসালা শিখো। তোমরা কি করো? আলেমদের থেকে মাসালা শিখো। আও মুহিব্বান, অথবা তোমরা কি করো, আলেমদেরকে মোহাব্বত করো, আলেমদের সাথে ভালোবাসা রাখো, আলেমদের সাথে ভালোবাসা রাখো। মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তুমি দুনিয়ার মধ্যে যার সাথে ভালোবাসা রাখো, যাকে তুমি মোহাব্বত করো, যার সাথে চলাফেরা করো, হাসর নাসর তো তোমার তার সাথে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের হুকুম আমাদের উপরে ফরজ ছিল মাগরিবের নামাজ, আমরা জামায়াতের সাথে মাগরিবের নামাজ আদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসায়ে নূরে মদিনা, মদিনার হাফেজ ছাত্রদের ফাগরির প্রদান উপলক্ষে এবং মুফতি মোতাহার হোসাইন রহমতুল্লাহ আলাইহির রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এবং এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং মাদ্রাসার আসাতাজায়ে কেরাম এবং তোলাবায়ে এজাম এবং এত্র এলাকার ধর্মপ্রাণ প্রাণপ্রিয় মুসলমানগণ এবং পর্দার আড়ালের মা ও বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছি। আমি কোরআনে পাক থেকে একখানা আয়াতে করিমার অংশ তেলাওয়াত করেছি। তার সাথে সাথে সরকারে দো আলম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি
কয়েকখানা হাদিসও পেশ করেছে। আজকের যে আয়োজন, এই আয়োজনে ইলমে দ্বীন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে আপনাদের নিকট আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান না করেন, তাহলে আমরা কথা বলতে পারবো না। আজ খুদা খাহি মে তৌফিক আদব, আজ খুদা খাহি মে তৌফিক আদব, বেআদব মারুম গশতাল ফজলে রব। কোনো ভালো কাজ করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ব্যতীত হবে না। হবে? জোরে বলেন, হবে না। আল্লাহ পাকের অনুগ্রহ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করার জন্য, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তারাই ধর্মীয় কাজ তারাই করতে পারবে। এই জন্য আল্লাহ পাকের তৌফিক, আদব, যে ইলমে দ্বীন সম্পর্কে এখানে আলোচনার ইচ্ছা রেখেছি। ইলম কাকে বলে? ইলম কাকে বলে? আলেম কাকে বলে? আমরা তো ইলম এটা আরবি শব্দ, বাংলাতে বলা হয় ইলম শব্দের অর্থ জানা। ইলম শব্দের অর্থ কি? জানা। ইলম শব্দের অর্থ কি? জানা, তার অর্থ। কিন্তু ইলম কারে কয়? কোন বিষয়ের উপরে তার ইলম শিক্ষা করতে হবে? আল্লাহর হাবিব হাদিসে ফরমান, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মঙ্গল কামনা করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন যাদের মঙ্গল কামনা করতে চান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করেন। ইলম আল্লাহ প্রদত্ত নূর। কোন কবি কি বলে? ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলমটা আল্লাহ পাকের প্রদত্ত একটা নূর, আলো। এই আলো সবাই শিখতে পারে না। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। যারা নাফরমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক আল্লাহ পাক দান করেন নাই, করবেন না। যারা ইলমে দ্বীনের মর্যাদা রাখতে পারবে, তারাই কি ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই দান করবেন। তো বলতেছিলাম, ইলম শিক্ষা করা এবং
তার গুরুত্ব, তার ফজিলত কি, সেই সম্পর্কে কিছু আলোচনা ইনশাআল্লাহ করার ইচ্ছা রাখি। এলেম, ইলমুল কোরআন, ইলমুল হাদিস, ইলমুল ইজমা ওয়াল কিয়াস, এই কয়েকটি সমন্বয় হইল এলেম। আর শরীয়তে শরীয়ত এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামের জ্ঞান আমাদের শিক্ষা করা প্রধানতম কর্তব্য। প্রধানতম কি কর্তব্য? আল্লাহ রাব্বি কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ফারাইজ ওয়াল কুরআন, তাআল্লামাল ফারাইজ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুজুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে 1 লক্ষ বা 100 লক্ষ সাহাবার সম্মুখে আল্লাহর হাবিব তার ভাষণের মধ্যে কি বলেন? তাআল্লামুল ফারাইজ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুজুন। আল্লাহর হাবিব হাদিসে ফরমান, হে আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা জরুরি বিষয়সমূহ এবং কোরআন আমার থেকে শিক্ষা করে নাও। ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদুন, আমার থেকে শিখে নাও জরুরি মাসালা সমূহ এবং কোরআন শরীফ তোমরা আমার থেকে শিক্ষা করে নাও। ওয়া আল্লিমুন নাস, এবং মানুষদেরকে কি করো? শিক্ষা দাও। কেন? ফাইন্নী মাকবুজুন, তোমাদের থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, তোমাদের থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, দুনিয়া থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে। এই জন্য তোমরা জরুরি মাসালা সমূহ কোরআন এগুলি তোমরা আমার থেকে শিক্ষা করো এবং তোমরা কি করো? এগুলিকে শিক্ষা দাও। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার থেকে তোমরা কি করো? শিক্ষা করো, শিক্ষা নাও, এগুলি কি করো? প্রসার করো। তাবলীগ শব্দের অর্থ প্রসার, যে তোমরা যদি একটা আয়াত হয়, একটা মাসালা হয়, তো তোমরা শিক্ষা করো এবং অপরকে শিক্ষা দাও। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার থেকে কি করো? একটা যদি আয়াত হয়, একটা মাসালা হয়, শিক্ষা করো এবং অপরকে শিক্ষা দাও। এই ইলম আল্লাহর হাবিবের থেকে সাহাবায়ে কেরাম শিখেছেন, আল্লাহর হাবিবের থেকে সাহাবায়ে কেরাম শিখেছেন, সাহাবায়ে কেরামের থেকে তাবিঈন শিখেছেন, তাবিঈন থেকে তাবিঈন শিখেছেন। পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একজনের পরে আরেকজনের মাধ্যমে
কিয়ামত পর্যন্ত এই কোরআন এবং হাদিসের চর্চা কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। কি ঠিক না ঠিক? জোরে বলেন, ঠিক না ঠিক? ঠিক, কিয়ামত পর্যন্ত চলবে। ইলম এত সহজ ব্যাপার না। আল্লাহ সবাইকে ইলমে শিক্ষা করার তৌফিক দান করেন নাই। এই ইলমে দ্বীনের দ্বারাই আমরা এই কোরআনের দ্বারাই ইসলামের পরিচয়, কি এর পরিচয়? জোরে বলেন, ইসলামের পরিচয়। ইলম, কোরআন এগুলির দ্বারা মুসলমানের পরিচয়। ইসলাম কিভাবে আসছে দুনিয়ার জমিনে? এইভাবে আসে নাই, ধারাবাহিকভাবে একের পর এক এরকম ভাবে ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিস দুনিয়ার মধ্যে প্রচারিত হচ্ছে এবং হবে কিয়ামত পর্যন্ত। এটা একটা আল্লাহ প্রদত্ত চেরাগ। চেরাগেরা কে গিজাতে বার ফরুজার, চেরাগেরা কে গিজাতে বার ফরুজার, কাছে কাস্তাসে জনাদের শাসে বসুজার, কাছে কাস্তাত জনাদের শাসে বসুজার। এই মাদ্রাসা কোনখান থেকে, কখন থেকে এই শিক্ষা? আল্লাহর হাবিবের থেকে শুরু। কিন্তু ভারতবর্ষের মধ্যে সবচেয়ে এই ভারত উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটার সমন্বয় ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশের মাধ্যমে সর্বপ্রথম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেন। এই মাদ্রাসার মূল প্রতিষ্ঠাতা, এই মাদ্রাসার বাতিনি প্রতিষ্ঠাতা স্বয়ং সরকারে দো আলম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু। আল্লাহ নবীর নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে আসছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ নবীর নাম শোনে, সে যদি নাকি আল্লাহ নবীর প্রতি দুরূদ না পড়ে, সে সবচেয়ে বড় বখিল। আমার কথা নয়, সরকারে দো আলম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল বখিলুল্লাযী লাম ইয়াযকুর। আল্লাহর হাবিব হাদিসে ইরশাদ করেছেন, আমার নাম শোনার পরে যে নাকি আমার প্রতি দুরূদ না পড়ে, সে হলো সবচেয়ে বড় বখিল, সে হলো সবচেয়ে বড় কৃপণ। এজন্য আল্লাহ নবীর নাম শুনলেন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম মাদ্রাসা এই ভারত উপমহাদেশের মাধ্যমে কিভাবে আসলো?
যে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই ওনারা কিছু লোক একটা গবেষণা চিন্তা ভাবনা করতেছেন যে এই উপমহাদেশের মাধ্যমে একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, একটি দ্বীনি খালেস শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, এই চিন্তা ভাবনা ওনারা করতেছেন। এমনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাতের লাঠি দিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওবন্দ মাদ্রাসার চতুর্থ দিক একটা লাঠি দিয়া রেখা টান দিছে। একটা লাঠি দিয়ে কি করছে? দাগ দিছে, দাগ দিছে। দাগ দেওয়ার পর এবং স্বপ্নে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে দেখাইয়া দিছে যে আমি এখানে একটা দাগ দিছি, দাগটা যেইভাবে আছে ঠিক এইভাবে তোমরা মাদ্রাসা কি করবা? প্রতিষ্ঠাতা করবা, মাদ্রাসা করবা। ঠিক ঘুম থেকে উঠে ওনারা গিয়া দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাগ দিয়েছেন ওই দাগ স্পষ্ট দাগ এবং ওনার লাঠি মুবারক এখানে পড়ে আছে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাগ দেওয়ার পরে এই দাগ দিয়া এই সর্বপ্রথম মাদ্রাসা করে। মাদ্রাসা কি? কোরআন এবং হাদিসের শিক্ষার দর্শ শিক্ষার মাদ্রাসা। ওখান থেকে ভারতবর্ষে কি উত্থাপিত হয়। এজন্য কবি কি বলছে? এই চেরাগ, এই প্রদীপ কার? আল্লাহর হাবিবের, আল্লাহওয়ালাদের চেরাগ। এই প্রদীপ দ্বারা কখনো নিভাইতে পারবে না। এই জন্য বলছে চেরাগেরা কেই যাতে বর ফরুজাত কাছে কাস্তাস জেনাদরা শাসে বসুজাত। এই মাদ্রাসা আল্লাহওয়ালাদের চেরাগ, আল্লাহওয়ালাদের চেরাগ কখনো কি বিজাতিরা বন্ধ করতে পারবে না, পারবে না, কখনো করতে পারবে না। দ্বীনি শিক্ষা, দ্বীনি তালেবুল ইলম তাদের কত বড় মূল্য। যতদিন পর্যন্ত দুনিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেনেওয়ালা এক ব্যক্তি যদি থাকে দুনিয়া কিয়ামত হবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তাকুমুস সাআ। আল্লাহর হাবিব হাদিসে ইরশাদ করেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম লেনেওয়ালা একটা ব্যক্তি থাকবে তা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মানে সারা দুনিয়া টিকাইয়া রাখবে। তাহলে আল্লাহওয়ালাদের কি মূল্য, কি দাম? তালিবুল ইলম তাদেরকে ফেরেশতারা সম্মান করে। তাদেরকে কি করে? ফেরেশতারা সম্মান করে, ফর বিছাইয়া দেয়। ফেরেশতারা কি করে? ফর বিছাইয়া দেয়, অর্থাৎ সম্মান করে। এত মূল্য, এত দাম। কি বলা হয়েছে? কুন আলিমান আও মুতাআল্লিমান, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়াল
খামিসু তুহলিক। তোমরা আলেম হও, কুন আলেমান, তোমরা জানো, তোমরা আলেম হও, কুন আলেমান আও মুতাআল্লিমান, অথবা তোমরা তালিবুল ইলম হও, আও মুস্তামিয়ান, অথবা তোমরা কি করো, আলেমদের থেকে মাসালা শিখো, মাসালা জানো। আলেমদের থেকে মাসালা শিখো, মাসালা জানো। আও মুহিব্বান, অথবা তোমরা কি করো, আলেমদেরকে মোহাব্বত করো। কয়টা বলছি? চারটা। কয়টা? চারটা। কোন আলেমান, আলেম হও, ইলমে দ্বীন শিক্ষা করো। আও মুতাআল্লিমান, অথবা তোমরা তালিবুল ইলম হও। আও মুস্তামিআন, অথবা তোমরা আলেমদের থেকে মাসালা শিখো। তোমরা কি করো? আলেমদের থেকে মাসালা শিখো। আও মুহিব্বান, অথবা তোমরা কি করো, আলেমদেরকে মোহাব্বত করো, আলেমদের সাথে ভালোবাসা রাখো। আলেমদের সাথে ভালোবাসা রাখো। মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি দুনিয়ার মধ্যে যার সাথে ভালোবাসা রাখো, যাকে তুমি মোহাব্বত করো, যার সাথে চলাফেরা করো, হাসর নাসর তো তোমার তার সাথে হবে। হাসর নাসর তোমার কি হবে? তার সাথে হবে। আর ৫৫ নম্বর কি বলছে? ওয়াল খামিসু তুহলিক। যদি তোমরা চারটার একটাও না থাকে, তাহলে তোমরা কি হইবা? ক্ষতিগ্রস্ত হইবা। তোমরা কি হইবা? ক্ষতিগ্রস্ত হইবা, বরবাদ হইবা, তোমরা হালাক হয়ে যাইবা। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়াল খামিসু তুহলিক। ৫ম নম্বর অবলম্বন করলে তোমরা কি? হালাক হয়ে যাইবা। এই জন্য সম্পর্ক, যোগাযোগ, মুহাব্বত আল্লাহ ওয়ালাদের সাথে রাখতে হবে, আলেম ওলামাদের সাথে রাখতে হবে। মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি দুনিয়ার মধ্যে যার সাথে তুমি চলাফেরা করো, যাকে তুমি ভালোবাসো, তার সাথে তোমার হাসর নাসর হবে। তাহলে আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কি তাদের সাথে সম্পর্ক রাখবো? না আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের সাথে সম্পর্ক রাখবো? বলেন, কার সাথে সম্পর্ক রাখবো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আমরা তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। সময় কম, এজন্য